ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে ফেরার রথ। তোমাদের সবাইকে ফেরার রথের অনেক 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 শুভেচ্ছা। আমি রথযাত্রার দিন ছিলাম শিলচরে, আর এবার ফেরার রথের দিন আছি লক্ষ্মীপুরে। তো বেশ ভালোই লাগছে, দু জায়গায় এনজয় করে নিচ্ছি। তো আজকে রেশমির শ্বশুরবাড়ি থেকে একটা রথ বেরোবে, তো রেশমি আগে থেকেই বলেছিল আসার জন্য। তো যাব আমি, তারপরে আমি একটু সঙ্গীতার সাথেও দেখা করতে যাব। সঙ্গীতার সাথে দেখা করতে বাপ্পাকে নিয়ে চলে যাব, আর কারণ রেশমি ওরা যাবে না, সো আমি একা একা যাবো। তো বাপ্পাকে বলেছি তুমি একটু নিয়ে দিয়ে আসবে, আবার গিয়ে নিয়েও চলে আসবে। তো ওইটাই হচ্ছে গিয়ে প্ল্যান। সো চলো আজকে ব্লগটাকে দেখতে থাকো। যাবে কি আর ভিড়, ওই তো টানাস না, যাস না। কে ডাকে? না আমি না, হঠাৎ অনেকদিন পর না আমরা এরকম কোনো জায়গায় বেরিয়ে গেছি, কিন্তু রডটাকে ভালোভাবে টানতেই পারিনি, এত স্পিড দিয়েছি কোথায় চলে গেছে। এই দেখো, এই যে রেশমি বড় যা, ওই তো তাকাইলাম। গাইস, এই যে আমরা এখন জল খাবো, ঘর থেকে জল খেয়ে তারপর আমরা আবার যাব। তাই আর পারছে না আমাদের এত স্পিড। দেখো বন্ধুরা, আমরা এই যে পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি, আর ওরা এত দূর, কেমন স্পিড রে। আমাদের পাটা পা না যন্ত্র। গাইস, বৃষ্টি চলে এসছে একটুকের জন্য, না হলে আমরা কিন্তু পৌঁছেই যেতাম। রথযাত্রায় বৃষ্টি হবে না তা কি হতে পারে? হতেই পারে না। এখন আমরা প্রসাদ খাবো। প্রসাদ খাওয়ার জন্য আজকে আর গেলাম না, সঙ্গীতার ঘরে সঙ্গীতাকে বলেছি কাল এসে আসার জন্য। তো এখন আমরা প্রসাদ খাবো। এই যে প্রসাদের এই যে হাঁড়ি বের হচ্ছে,
দুপুরে খিচুড়ি আছে, এই দেখিস। তো এইগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখন। আমরা খাবো, রেশমি রুমে চলে যাবো, বসে খাওয়া যাবে না, গরম লাগছে। চল। তো এই যে আমাদের প্রসাদ নিয়ে আমরা উপরে চলে এসেছি, এত গরম লাগছে কি বলবো। এই যে স্নেহাও নিয়ে চলে এসেছে, এখন চলো খাই। যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এই যে রেশমি খাবে এখন, রেশমি এখন নিয়ে বসেছে। আন্টি এগুলো পাঠিয়েছে রেশমির জন্য। আমি আনারস হয়ে গেছে, একটু পুরিও খেয়ে নিয়েছি। এখন আমরা 40 যে রেশমির বাড়ির মন্দির, চলো বেরিয়ে যাই। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না, সিরিয়াসলি খুব স্বাদ হয়েছে। আমরা খাইছি আজকে। আই গিয়া বাই বাই। সো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি সঙ্গীতার ঘরে যাব, বাট আজকে আর যাওয়া হয়নি, কারণ 7টার মতো বেজে গেছিলো। তো তারপরে তো আমি আর মানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এত লেট হয়ে যাওয়ার পর আবার যাবো, আবার কোন সময় আসবো, তো আর যাইনি আজকে। আর তারপরে কি বলে, ভেবেছি কাল যাবো, তো কাল সঙ্গীতাই চলে আসবে, কাল সানডে। আর ঘরে এসে আমি ব্লগটাকে এডিট করলাম। এর আগে অনেকগুলো ব্লগ করেছি, যেহেতু আমি ওয়েডনেসডেতে আমি ঘরে এসেছি, তো ব্লগ তো করেছি, বাট কাল আমি মানে সানডেতে তোমরা পাবে হচ্ছে কি রথের ব্লগটা, কারণ রথেরটাই আগে দিয়ে দিই, বাকিগুলো আমি পরে দেবো ভাবছি আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে গিয়ে কথা। আর কাল সঙ্গীত আসলে তাও ব্লগ করবো। আর আজকে এখন আমি মাথায় দিচ্ছি তেল। মা আমাকে আসার পর থেকেই বলছিল তেল দেবে মাথার মধ্যে, তো আমার ওই দিকে এদিকে যাওয়া ছিল, তো আর কি বলে তেল দিইনি। তো আজকে ভাবলাম যে তেল দিয়ে দিই, কাল সকালে উঠে স্নান করে নেবো শ্যাম্পু দিয়ে। তো আজকে ঘুমটাও বেশ ভালো হবে, একটু জলও দিয়ে দেবো মাথার মধ্যে, তো ঘুমটা খুব ভালো হবে আজকে। সো চলো, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। না হলে একদম ভালো লাগে না, তোমাদের কমেন্ট না পেলে আমার মানে ভালোই লাগে না যেন। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।